একটা কথা তোমায় বলবো বলবো করেও বলা হচ্ছে না। মানে তোমাকে আমি ভাইরাস বাবু বলছি, আপনার সঙ্গে আমারও একটা জরুরি কথা আছে, ওটা একবার শুনে নেন না। আমার কথাটা ইম্পর্টেন্ট, শোনো। সে আমি বুঝতে পারতেছি, কিন্তু বিশ্বাস করেন আমার কথাটাও খুব জরুরি, একবার শুনে নেন না। মানে আমি হাত জোর করতেছি আপনার কাছে, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে, বলেন, তারপর আমি বলছি। উৎসবের গোপন তথ্য কে ফাঁস করেছে সেটা জানতে গিয়ে আমি অনেক কিছু নতুন তথ্য পাইছি। যেদিন আমাদের পার্টিটা ছিল, অনুষ্ঠান চলাকালীন শাশুড়ি ম্যাডাম ওখান থেকে গিয়ে হোটেলের 333 নম্বর ঘরে যায়। আর শুধু তাই নয়, পরের দিন আমাদের সবাইকে মিথ্যে বলে যে উনি বন্ধুর বাড়ি যাচ্ছেন, উনি আবার সেই ঘরে ফিরে গেছিলেন। আর জানেন ভাইরাস বাবু, কিংসুক দাদার ঘর থেকে জানেন আমি শাশুড়ি ম্যাডামের পেন ড্রাইভও পাইছি। আমি জানি ভাইরাস বাবু, এই কথাগুলো শুনতে আপনার জন্য ভীষণ কঠিন হবে, তার থেকে বিশ্বাস করাটা আরো কঠিন হবে, কিন্তু আমি আজকে বাধ্য হয়ে আপনাকে এগুলো জানাইতেছি। আমি না চাইলেও বারবার শাশুড়ি ম্যাডাম আমার সন্দেহের আওতায় চলেই আসতেছেন। বিশ্বাস করেন ভাই, কেন কেন তুমি বারবার এক ভুল করো? ঠিক যে মুহূর্তে আমি ভাবি যে আমাদের সম্পর্কটা একটা নর্মাল জায়গায় আসছে, ঠিক সেই মুহূর্তে এসে তুমি সবকিছু নষ্ট করে দেবে। কেন বারবার আমার দুর্বল জায়গায় আঘাত করো? তোমার আমার মাকে নিয়ে সমস্যা হতেই পারে, ওকে অপছন্দ করতেই পারো তুমি, কিন্তু তাই বলে বারবার আপনি একটু শান্ত হন, আপনি কি করতেছেন? কেন কি বলছো? শান্ত হব? আমি শান্ত হব? তুমি আমাকে শান্ত থাকতে দিচ্ছ? কি বলতো মাটি, তুমি চাওই না আমি ভালো থাকি, তুমি চাও না আমাদের রিলেশনশিপটা ভালো থাকুক, জাস্ট চাও না। নাহলে এরকম করতে পারতে না, তুমি দিনের পর দিন একই জিনিস করে চলেছো। আগেও আমাকে আমার মাকে নিয়ে হার্ট করেছো, এখন আমার মমকে নিয়ে করে যাচ্ছ সেম জিনিস বারবার। কি জন্য? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কেন বারবার মমকে সন্দেহ করছো? কেন মমকে দোষী প্রমাণ করার চেষ্টা করছো?